ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দ ব্রজ বনে রাধা কৃষ্ণ গৌর কৃষ্ণে অভেদ জেনে রে গৌর কৃষ্ণে অভেদ জেনে রে গুরু কৃষ্ণ পৃষ্ঠ জেনে গৌর কৃষ্ণে অভেদ জেনে রে ভজ গৌর গদাধরা দ্বৈত গুরু নিত্যানন্দ ব্রজে বাস যদি চারে স্মর রূপানুগ সাধু জন ভজনয়ানন্দ রূপানুগ সাধু জন ভজনয়ানন্দ ভজরে আমার মনয়তি মন্দ ভজরে আমার মনয়তি মন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভাবা গাইত এই কীর্তন হরিকথা হয়ে যাওয়ার পর করতাল নিয়ে এই কীর্তন গাইতো এইসব, আর অনেকক্ষণ হরিনাম করতাম। ঠাকুর মহাশয়ের লেখা অপূর্ব কীর্তন, ঠাকুর মহাশয়ের লেখা কীর্তন প্রবন্ধ, এই মূল্য আমরা পৃথিবীতে কেউ দিতে পারবো না, কেউ কারোর কাছে নাই। একবারে দুর্মূল্য জিনিস, হয় না যে বাজারে আম এসছে এত দাম কিনতে পারছি না। প্রভুপাদের গণ মহাজন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু প্রশ্ন রেখেছেন, আচার্য অন্বয়গণের প্রধান কার্য কি? আচার্যান্বয়গণের প্রধান কার্য কি? আচার্য অন্বয় অর্থাৎ পরম্পরাগত আছে না। প্রভুপাদের সমাধি মন্দির উপরে লেখা আছে দেখবেন, শ্রী চৈতন্য আমনায় নবম অধস্থন অন্বয় আচার্য প্রবর। এই নবম অধস্থন অন্বয় মানে পরম্পরায় তিনি নবম গৌর সুন্দর থেকে রূপানুগ আচার্য। এখানে বলছেন আচার্য অন্বয় অর্থাৎ পরম্পরাগত দিক থেকে যে আচার্যগণ হয়েছেন তাঁদের প্রধান কার্য কি? উত্তর দিয়েছেন ওই শ্রী মহাপ্রভুর সম্বন্ধে বিতর্ক শীর্ষক প্রবন্ধ থেকে সজ্জন্ত শ্রেণী 4.1। ঠাকুর মহাশয় লিখছেন, গৌড়ীয় সম্প্রদায়ে 400 বৎসরের মধ্যে অনেক প্রকার অনর্থ উদয় হয়েছে। গৌড়ীয় সম্প্রদায়ে 400 বৎসরের মধ্যে অনেক প্রকার অনর্থ উদয় হইয়াছে। সেই সকল অনর্থ সম্পূর্ণরূপে উৎপাটন করা আচার্য সন্তানদিগের প্রধান কার্য। খুব বড় কথা। তাহলে গৌড়ীয় সম্প্রদায়ে 400 বৎসর কেন লিখছেন? কারণ ঠাকুর মশাই যখন লিখছেন তখন মহাপ্রভুর 400 বছর, আবির্ভাবের 400 বছর, এখন 500 বছর পেরিয়ে গেছে। ঠাকুর মশাই এসছেন 1838, 1838 সালে ঠাকুর মহাশয়ের আবির্ভাব খ্রিস্টাব্দ, এবং 1914 সালে তাঁর অপ্রকট। তো সেই মহাপ্রভুর প্রকট লীলার প্রায় 400 বছর পর তিনি এসেছেন এবং তিনি থেকে এইসব গ্রন্থাদি লিখেছেন। মহাপ্রভুর কৃপা জগৎকে প্রদান করেছেন এবং প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে নিয়ে এসেছেন নিত্যধাম থেকে, এইগুলি জগৎকে দান করার জন্য আদেশ করেছেন। শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তিবিনোদ দীনহীন পতিতেরও বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। এই হচ্ছেন প্রভুপাদ। গৌর সুন্দরের পার্ষদ বড় কৃপাময় শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় নবদ্বীপব্রজে আর নন্দব্রজে যিনি কমলমঞ্জরি, তিনি সেই কমলমঞ্জরি তাঁরই এক খুব নিকটের বন্ধু বা সেখানে বান্ধবী বা সখী, এই নয়নমণিকে নিয়ে এসছেন এই কলিতম বিনাশ করার জন্য। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর আর প্রভুপাদ এই ডুয়েট, এই আচার্য যুগল আমাদের পরম্পরায় বিশেষ মর্যাদা সম্পন্ন। তো ঠাকুর মশাই বলছেন, গৌড়ীয় সম্প্রদায়ে 400 বছরের মধ্যে অনেক প্রকার অনর্থ উদয় হয়েছে। তো এই আউল বাউল কর্তাবজা নেড়া দরবেশ সাই
ইত্যাদি। সখী ভিকি জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই 13 সঙ্গ নাই করি, বিভিন্নভাবে এই 13 সম্প্রদায়ের অন্তর্গত অনেকেই। কিন্তু যখন এইসব আলোক এই বিশেষ আচার্যগণ জগতে প্রদান করেন নাই, অর্থাৎ এই সব সম্বন্ধে বলেন নাই সৎসম্প্রদায় আর অসৎ সম্প্রদায় কি, তখন অনেকে এই আউল বাউলদেরকেই গৌর নিত্যানন্দের অনুগত মনে করতেন। তো গৌড়ীয় সম্প্রদায়, তারা তো অপসম্প্রদায় আছেনই, আবার গৌড়ীয় সম্প্রদায় কখনো ক্ষীণভাবে কখনো প্রবহমান হয়ে এই সম্প্রদায় এগিয়ে চলেছে। কিন্তু অনেক সময়ে বাহ্যত অনেক প্রকার অনর্থ এসেছে। এই সব অনর্থ সম্পূর্ণরূপে উৎপাটন করা আচার্য সন্তান দিকে প্রধান কার্য। আচার্য সন্তান বলতে এখানে এই আচার্য অন্যয়, অর্থাৎ প্রভুপাদের সন্তানকে আমার গুরু মহারাজ এবং তার অন্যান্য ভাতৃ এবং ভগিনীবৃন্দা, প্রভুপাদের যারা শিষ্য তারা সকলেই প্রভুপাদের সন্তান, তারা প্রভুপাদকেই পিতা বলে জানেন। আবার তার পরবর্তী যারা, তারা প্রভুপাদকে পিতামহ বলে জানেন, পারমার্থিক পিতামহ। পারমার্থিক পিতা মানে গুরুদেব, পারমার্থিক পিতামহ মানে পরম গুরুদেব। এই আচার্য সন্তানগণ অর্থাৎ এই পরম্পরাক্রমে গুরুর শিষ্য, সেই শিষ্যের আবার শিষ্য যারা শুদ্ধ আচার্য, তাদের প্রধান কাজ কি নেই অনর্থগুলো দূর করা। আর যেই সব ব্যক্তি অনর্থগুলো নিয়ে আসছেন তাদেরকে কি বলা হয়, কে বলবেন? অনর্থ দূর করাটা প্রধান কার্য। অন্যান্য অনেক তার সেবা কাজ আছে, দায়িত্ব আছে। হি ইজ অ্যাকাউন্টেবল ফর, হি হ্যাজ দোজ রেসপন্সিবিলিটিস, তার সেই সব দায়িত্ব আছে। না করলে তিনি হি উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল, তাকেই ধরা হবে যে আপনি কেন করেননি। তো যদি কোনো আচার্য সেইটা করেন, তার প্রধান কাজ যে সম্প্রদায়ের সব অনর্থ অর্থাৎ ভক্তি বিরোধী, শাস্ত্র বিরোধী, পূর্ব আচার্য বিরোধী সেই সবগুলোকে দেখিয়ে দিয়ে শুদ্ধ ভক্তি প্রদান করা। আর যারা সেটা না করেন তারা তাহলে কর্তব্য বঞ্চিত হচ্ছেন, তারা আচার্য পদের অধিকারী নন। হেডমাস্টার মশাই হয়ে বসে গেছেন স্কুলে, কিন্তু তিনি স্কিডুলও বানান না, রোস্টারও তৈরি করেন না, অন্যান্য শিক্ষকগণ কি করছেন তাও দেখেন না, ছাত্রদেরও উন্নতি করেন না, স্কুলেরও উন্নতি করেন না, বিল্ডিং ভেঙে গেলে সারান না, স্কুলে খালি পজিশন থাকলে তিনি রিক্রুট করেন না, কোনো শিক্ষক ঠিক সময় না এলে তিনি সেখানে ব্যবস্থা নেন না, কোনো ছাত্র ঠিক মতো পড়াশোনা না করলে সেখানে ব্যবস্থা নেন না। তাহলে সেই হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, তিনি পদে বসে আছেন ঠিকই, কিন্তু তিনি সেই পদ অনুসারে কাজ করছেন না। তার প্রধান কাজই তো এইটা, তাহলে তিনি প্রধান শিক্ষক হওয়ার যোগ্য নন। আবার যদি তিনি শিক্ষক বা শিক্ষা বিরোধী কাজ করেন তাহলে শিক্ষক হওয়ারই যোগ্য নন, স্কুলে থাকারই যোগ্য নন। তাহলে এমন যদি ব্যক্তি দেখা যায় যিনি অনর্থ উৎপাটন মানে কি, মনে করুন একটা মোটা গাছ হয়ে গেছে, তলায় বড় শিকড় জন্মে গেছে, সেটাকে তুলে একদম মূল সহ ছুঁড়ে ফেলে দেওয়া। কারণ মূলটা থেকে গেলে সেখান থেকে পড়ে আবার জল বাতাস পেয়ে অনর্থের উইড এই হতে থাকবে। মূল সহ উৎপাটন করতে বলেছেন, সম্পূর্ণরূপে উৎপাটন করতে বলেছেন। এটা আচার্য সন্তান দিকের অর্থাৎ এই আচার্য অন্যয়গণের পরম্পরাক্রমে তাদের প্রধান কাজ। সেইটা যদি না করেন তাহলে তিনি আচার্যের কাজ করছেন না। আর যদি আবার কেউ বিরোধ করেন অর্থাৎ অনর্থ নিয়ে আসেন, অনর্থযুক্ত ব্যক্তিদের অনর্থকে সমর্থন করেন, তাহলে তিনি হচ্ছেন এদের মধ্যে কুলাঙ্গার। তিনি আচার্য তো ননই, তাকে বলা হয় কি বলা হয় বলতে পারবেন? এই শব্দটা আমরা এই ধরনের শব্দ প্রায়ই ব্যবহার করি। আচার্য ব্রুব, মানে আচার্যর রূপ ধারণ করেছে, আচার্যর পদ গ্রহণ করেছে, কিন্তু আচার্য বিরোধী অর্থাৎ অনর্থ সম্পূর্ণরূপে মূলোৎপাটন না করে অনর্থকে এলাও করছে, নিজে অনর্থের দাস, আর চারিদিকে সব অনর্থময় লোকজন তার চারিদিকে ঘিরে ধরে রেখেছে। এইটা হচ্ছে আচার্য ব্রুব। শুদ্ধ আচার্য সন্তান অর্থাৎ আচার্য অন্যয় অনুসারে তিনি আচার্য হয়েছেন, এইরকম জগতে খুব কম দেখা যায়। আগামী 1 বছর এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আচার্য ব্রুব, বৈষ্ণব ব্রুব, সম্প্রদায়, উপসম্প্রদায়, অপসম্প্রদায়। 1 বছর সময় দিন, কথা দিন যে আগামী 1 বছর আসছি, সাইন করে দিন, কন্ট্রাক্ট পাঠিয়ে দেবো। এখানে তো পয়সা লাগবে না, পয়সা দিয়ে সব পাওয়া যাবে না, শ্রদ্ধা দিয়ে পাওয়া যাবে, লোভ দিয়ে পাওয়া যাবে। যদি কারোর লোভ থাকে, শ্রদ্ধা থাকে, হ্যাঁ তাহলে পারবেন। একটা ওই এমনি সাধারণ কাগজে পেনে সই করলে তো ছিঁড়ে ফেলে দেওয়া যাবে বা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর। হৃদয়ে একটা কন্ট্রাক্ট তৈরি করে দিন, এই আমার প্রার্থনা, যে আগামী 1 বছর আমরা এই গুরু গ্রুপ,
বৈষ্ণব, বৈষ্ণব রূপ, সৎ সম্প্রদায়, অপসম্প্রদায়, উপসম্প্রদায়। এই নিয়ে আলোচনা করে বুঝবো, তাহলে বড় মঙ্গল হবে। আমরা যে কোনো ভণ্ড স্কুলে ঢুকে পড়বো না, যে কোনো শিক্ষা বিরোধী শিক্ষককে শিক্ষক মনে করব না। এই কয়েকটি জিনিস, বৈষ্ণব, বৈষ্ণব রূপ, গুরু, গুরু রূপ, সৎ সম্প্রদায়, উপসম্প্রদায়, অপসম্প্রদায়, কেউ বুঝতে পারছি না আমরা। এই জন্য জগতে সবাই হাত তুলে হাততালি দিয়ে আমরা এসে যাচ্ছি, কিন্তু কেউ হরিভক্তির স্পর্শ পাচ্ছি না। বলছি শব্দ ব্রহ্ম আর পরব্রহ্মটা কি? শব্দ ব্রহ্ম হচ্ছেন ভগবানের কথা, ব্রহ্মের কথা হচ্ছে শব্দ ব্রহ্ম। তো শব্দ ব্রহ্ম হচ্ছে ব্রহ্মের শব্দ, অর্থাৎ ব্রহ্মের কথা, ব্রহ্মের বাণী। শব্দ ব্রহ্ম কোথায় আছেন? গ্রন্থে শব্দরূপে রয়েছেন, এবং শুদ্ধ ভক্ত যখন কীর্তন করেন সেই কীর্তনের মধ্যে রয়েছেন। এই জন্য শব্দ, শব্দ অপ্রাকৃত শব্দ এবং লিখিত রূপেও সেই শব্দ থাকেন। এই হচ্ছেন শব্দ ব্রহ্ম, অর্থাৎ শ্রুতি, পুরাণাদি, উপনিষদ, শ্রীমদ্ ভাগবত, গ্রন্থশ্রেষ্ঠ, আমাদের গুরুবর্গ যা বলেছেন সব শব্দ ব্রহ্ম। আর পরব্রহ্ম হচ্ছেন ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, অর্থাৎ ভগবান, স্বয়ং ভগবান। কৃষ্ণচন্দ্র হচ্ছেন পরব্রহ্ম, আর কৃষ্ণচন্দ্রের যত কথা এবং তার আশ্রয় বিগ্রহগণের, আমাদের আশ্রয় বিগ্রহগণের যত কথা, সব হচ্ছে এই শব্দ ব্রহ্ম। জি বলুন দিদি। হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। ধন্যবাদ। শব্দ ব্রহ্মের দ্বারা পরব্রহ্মকে জানা যাবে, আমাদের আর কোনো উপায় নেই। প্রভুপাদের উপদেশ খুব সরল সহজ করে প্রভুপাদ বলেছেন। প্রভুপাদ বলেছেন যে ভগবানকে জানার জন্য আমাদের কান ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কান ছাড়া অন্য উপায় নেই। যে আমি হাতে করে গিয়ে, ভগবানের বিগ্রহ আছে, হাতে করে গিয়ে একবার চরণে স্পর্শ করে দেখবো কেমন, ও সম্ভব নয়। প্রাকৃত হাত তাঁর চরণকে হাত দিতে পারবে না। বা চোখ দিয়ে গিয়ে দেখে নেব, তখন আমরা গিয়ে সমালোচনা করতে শুরু করবো, কি না এই বিগ্রহ খুব সুন্দর, এও এক ধরনের সমালোচনা। প্রাকৃত সুন্দর বিগ্রহ, প্রাকৃত সুন্দর এরকম মনে হবে, বিগ্রহ খুব ভালো সাজিয়েছি, কিংবা বিগ্রহের এইখানটা এইরকম, এইসব অপরাধ হবে। চোখের দ্বারাও আমরা ভগবত দর্শন করতে পারবো না। ভগবানের দর্শন কিভাবে সম্ভব? কানের দ্বারা। কান কি করে? শ্রবণ করে, শোনে। কি শোনে? শব্দ শোনে। কান প্রাকৃত শব্দ শুনতে পারে, প্রাকৃত কান প্রাকৃত শব্দ শুনতে পারে। কিন্তু যখন কোনো আত্মা ভক্তির জন্য উন্মুখ হয়, তখন কানটা প্রাকৃত হলেও এই কানের মধ্যে দিয়ে শব্দ ব্রহ্ম গিয়ে আত্মাকে উল্লসিত করতে পারে। এখানে বলছেন না যে এনকোয়ারিং স্পিরিট, অর্থাৎ যার আগ্রহ আছে এই বিষয়ে, তিনি কি করেন? তিনি এই কর্ণের দ্বারা শ্রবণ করেন। অতএব পরব্রহ্মকে জানার আমাদের মতো জীবের জন্য একমাত্র উপায় হচ্ছে শব্দ ব্রহ্মের অনুসরণ গ্রহণ করা। তাহলে এখানে যে আচার্যের সংজ্ঞায় বলা হয়েছে যে কৃষ্ণৈক শরণ সাধু তাদের মধ্যে শিরোমণি, তিনি শব্দ ব্রহ্মে পারঙ্গত, নিষ্ঠিত এবং পারঙ্গত। নিষ্ঠিত কেন? শব্দ ব্রহ্মে অর্থাৎ শ্রুতি, পুরাণ, উপনিষদ ইত্যাদিতে যা বলা আছে তিনি সম্পূর্ণরূপে তা স্বীকার করেন। এটা হচ্ছে নিষ্ঠা। শব্দ ব্রহ্মে নিষ্ঠা অর্থাৎ শাস্ত্রে যা বলা আছে সব পরম শ্রদ্ধার সঙ্গে তা স্বীকার করা। আর পারঙ্গত মানে নিষ্ঠার সঙ্গে তাকে গ্রহণ করে শব্দব্রহ্মের কৃপায় তিনি শব্দব্রহ্মরূপী ভগবানকে প্রাপ্ত হয়েছেন। তিনি সব বিষয় বলতে পারেন, সব বিষয়, একদম এ থেকে জেড সব বিষয় তিনি বুঝতে পারেন, তিনি উপলব্ধি করেছেন। তিনি শব্দব্রহ্মের কৃপায় শব্দব্রহ্মের ধাম নিত্যধামে গমন করেছেন, তিনি সব বলতে পারেন। প্রভুপাদ বলেন কান ছাড়া আমাদের আর উপায় নেই। কান দিয়ে ভগবত দর্শন। কান দিয়ে ভগবত দর্শন মানে কি? কান দিয়ে কি আমরা দেখতে পাই সাধারণ অর্থে? না, চোখ দিয়ে দেখতে পাই। চোখ বন্ধ করে যদি কান খুলে রাখি, ধরুন একটা জায়গায় গেছি, সামনে পাহাড় আছে, নদী আছে, ফুল ফল গাছ আছে, আমরা চোখটা বন্ধ করে রাখলাম, কান দিয়ে দেখতে পাবো না? কান দিয়ে নদী, পর্বত, ফুল ফল কিচ্ছু দেখতে পাবো না প্রাকৃত অর্থে। কিন্তু অপ্রাকৃত ক্ষেত্রে আমাদেরকে চোখ বন্ধ রেখে কান দিয়েই ভগবানকে দর্শন করতে হবে। চোখ দিয়ে দেখতে গেলে চোখের ক্ষমতা নাই প্রাকৃত চোখে। ভক্তির জন্য উন্মুখ হয়েছে যে আত্মা, তিনি কানের দ্বারা এই পরব্রহ্মের বাণী শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে কৃষ্ণকে দেখতে পাবেন। এই হচ্ছে পরব্রহ্ম। जस्ट ऐड करना चाहता हूँ। बोलते हैं कि कान ट्रांसमीटर है, बोले वो क्या बोलते हैं, वैकुंठ से फ्रीक्वेंसी मैच करके वो शब्द हमें देगा। कहाँ पे? ऐसा है क्या? Which ग्रंथ?
ये ऐसे ग्रंथ नहीं, कहीं सुना था मैंने कि पता नहीं, अभी याद नहीं आ रहा मुझे, पहले कि जो बैकुंठ से वो आ रहा है, जो श्रोतवाणी, वो कान लगा के हम फ्रीक्वेंसी सेट करेंगे तो सुनाई देगा। আমরা তো আমাদের গুরুবর্গের কোনো লেখায় পড়িনি, তা আপনি যখন বললেন তখন সেইটা নিয়ে বিষয় বোঝা যাক। দেখুন, ফ্রিকোয়েন্সিটা কার ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে জগতের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, জগতের শব্দের ফ্রিকোয়েন্সি। শব্দে একটা ফ্রিকোয়েন্সি আছে, আলোর ফ্রিকোয়েন্সি আছে, আবার দেখতে না পাওয়া আলোর ফ্রিকোয়েন্সি আছে, আলট্রাভায়োলেট রে আছে, আছে না? আবার এমন শব্দ, এমন ফ্রিকোয়েন্সি, এমন ডেসিবেল হতে পারে যে আমি কানে শুনতেই পেলাম না, কিন্তু বাড়িটা উড়ে চলে গেল। একটা নির্দিষ্ট ডেসিবেল এবং একটা নির্দিষ্ট কম্পাঙ্কই শব্দ আমরা কানে শুনতে পাই। তা এইটা হচ্ছে প্রাকৃত কান এবং প্রাকৃত কম্পাঙ্ক। কান অপ্রাকৃত বৈকুণ্ঠের কোনো কম্পাঙ্ক শুনতে পায় না, কান শোনার যোগ্যই নয়। রূপগোস্বামীপাদ যা বলেছেন এই কথাটি তার বিরোধ। রূপগোস্বামীপাদ বলেছেন, অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভাবেদগ্রাহ্যম ইন্দ্রিয়ই। কৃষ্ণ নামাদি অর্থাৎ নাম অপ্রাকৃত শব্দ, এইটা কোনো ইন্দ্রিয় দিয়ে শোনা যায় না, এমনকি কান দিয়েও শোনা যায় না। তারপরে বলেছেন, সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মব স্ফুরোত্তদ। ওই বৈকুণ্ঠ থেকে কম্পাঙ্ক আসছে, ওই আকাশ দিয়ে, সূর্যের পাশ দিয়ে, চাঁদের পাশ দিয়ে, তারপরে এলো পৃথিবীতে এলো, দিয়ে আমার কান ম্যাচ করে সেই কম্পাঙ্কটা ধরে নিল। এই কথা তো রূপগোস্বামী কথার বিরুদ্ধে হয়ে যাচ্ছে না? ন ভবেদগ্রাহ্যম ইন্দ্রিয়, মানে কম্পাঙ্ক বলুন, ডেসিবেল বলুন, প্রাকৃত বিজ্ঞানে যা কিছু আছে বলুন, প্রাকৃত বিজ্ঞানীর ব্যাখ্যা আর রূপগোস্বামীপাদ অপ্রাকৃত বিজ্ঞানীর ব্যাখ্যা আমরা এই কম্পাঙ্ক ডেসিবেল দিয়ে বুঝতে পারবো না। ওইটাই বলতে হবে যে এইটা কান দিয়ে, চোখ দিয়ে কিছুতেই সম্ভব নয়। তবে সেবন্মুখ যে আত্মা, তিনি এই বস্তু পাবেন, তবে প্রথমে কান দিয়ে পাবেন। কি হবে? কান দিয়ে শুনবেন, কিন্তু কান প্রাকৃত শব্দই বুঝবে। কৃষ্ণ এই যে নাম, আমরা প্রাকৃত শব্দই বুঝছি, কান প্রাকৃত শব্দ বলেই আমাকে চালিয়ে দিচ্ছে। কিন্তু ভক্তি উন্মুখী আত্মা সে ভিতরে বসে আছে। মৃতদেহের মৃত কান নয়, এটা তো মৃতদেহই কৃতিয়প্তে জল দিয়ে, মাটি দিয়ে, এইসব দিয়ে তৈরি। মৃতদেহের অংশ মৃত কান, সে কি আর অমৃত কৃষ্ণকে শুনতে পাবে? রূপগোস্বামীপাদ বলেন নাই, ন ভাবেদগ্রাহ্যম ইন্দ্রিয়, কোনো ইন্দ্রিয় দিয়ে তাকে গ্রাহ্য করা যায় না, অর্থাৎ তাকে গ্রহণ করা যায় না। গ্রাহ্য মানে গ্রহণ, অ্যাকসেপ্ট বা সেন্স। ন ভাবেদগ্রাহ্যম ইন্দ্রিয়। তারপরেই বলেছেন, কিন্তু একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আত্মা ভক্তির জন্য উল্লসিত, আগ্রহান্বিত, তিনি আবার তার কাছে এই নাম উদিত হন, কর্ণের মধ্যে দিয়ে গিয়ে আত্মায় ক্রিয়াশীল হন, তখন সেখানে তিনি শ্রুত হন। এইটাই কম্পাঙ্ক মিলিয়ে বা ডেসিবেল মিলিয়ে প্রাকৃত বিজ্ঞানীদের কোনো কথা এখানে রূপগোস্বামীপাদের এখানে নেই। এখন প্রাকৃত লোকেরা বলতে পারে, প্রাকৃত লোকেরা ওইটুকুই জানে, আর যাদেরকে বলছে তারাও ওইটুকুই জানে। তারা অপ্রাকৃত বিজ্ঞানী রূপগোস্বামীপাদের কোনো সন্ধান পায় নাই। কি বলেন? কান যদি কম্পাঙ্কটা ধরতে পারে, আপনি তো যন্ত্র দিয়েও কম্পাঙ্ক ধরতে পারবেন না? যেটা কানে শুনছেন যন্ত্র দিয়েও ধরার ব্যবস্থা আছে না? আবার যেটা দেখছেন যন্ত্র দিয়ে দেখার ব্যবস্থা আছে। যেটা দেখতে পাচ্ছেন না সেটাকেও যন্ত্র দেখতে পাচ্ছে। দেখেছেন এক্স রে মেশিন, এক্স রে চালিয়ে দিলে আপনি দেখতে পান না। ফটোগ্রাফিক প্লেট দিলে অন্ধকারে, সেইখানে এক্স রেটা ধরা পড়ে। এক্স রে তো এক্স রে, তারপর যখন গ্যামা রে, সে তো আর দেখাও যায় না। নিউক্লিয়ার শক্তি দেখতে হবে। যদি কেউ নিউক্লিয়ার শক্তি পাঠিয়ে দেয়, রে পাঠিয়ে দেয়, দেখতেও পাবো না, দেখা যাবে আমার শরীর সব নষ্ট হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, দেখাই গেল না, ক্যান্সার হয়ে গেল। এই জন্য এই প্রাকৃত শব্দ তো কতটুকু কম্পাঙ্ক, কান কতটুকু শুনতে পায় নয়। এই জন্য এইসব কথা কেউ বলতে পারেন, এইসব কথা বলে মনে হয় যে আমরা খুব চমৎকার কিছু একটা আইডিয়া দিয়ে দিলাম, কারণ যারা শুনছেন তারা প্রাকৃত আইডিয়ার খুব বশবর্তী। দেখবেন এইসব বললে না, হাসবে, হাততালি দেবে, ওহ ক্যা বলা है ना, পুরা সায়েন্স কর দিয়া है। হ্যাঁ, যেন ভগবত ভক্তির মধ্যে হ্যাঁ বলুন, বলতে মজা আ গিয়া। হ্যাঁ, মজা আ গিয়া। ভগবত ভক্তির মধ্যে যেন বিজ্ঞান খুব কম আছে, আমরা বিজ্ঞান হয়ে সেটা যোগ করেছি। এইসব শুনতাম কি হতো, ওই একটা জায়গায় পড়াশোনা করতাম, সেইখানে একটা এরকম সব বড় বড় বিজ্ঞানী ছেলেপিলে, নিজেরাও বিজ্ঞানী, পিএইচডি করছে, তারা বলতো যে সব রিসার্চ হচ্ছে, দেখবেন আত্মাকে ধরে ফেলা যাবে। হ্যাঁ, কপালে তিলক ছিল, গলায় মালা ছিল, খুব বড় বড়। হ্যাঁ, তারা প্রভুপাদের কথা মানতে চায় না। আমি একদিন
এই তুহু দয়া সাগর কীর্তনটা করতে গেলে বলছে না, এই কীর্তন করবেন না। তুহু দয়া সাগর তারইতে পানি ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন প্রভুপাদের দুটি অতি প্রিয় কীর্তনের মধ্যে এটি একটি কীর্তন। হ্যাঁ, তুহু দয়া সাগর তারইতে প্রাণী, পিএইচডি করতো ফিজিক্সে। সেইখানে গেছিলাম, নাম দিয়েছিল ভক্তিবেদান্ত ক্লাব। সেখানে গিয়ে আমি করতাল নিয়ে কীর্তনটি করতে না না আপনি কীর্তন করবেন না। হ্যাঁ, তার আবার কিছু কারণ বলেছিলাম। ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন এখানে করা যাবে না, না এখানে ওই কীর্তন করা যাবে না। একদিন ভোরবেলায় ডেকেছে, আসবেন আরতি হয় ভোরে, মঙ্গল আরতিতে আসবেন। গিয়ে আমি ভালে গোড়া গদাধরের কীর্তন করতে গেছি, আমাকে সেই কীর্তন করতে দেয়নি কোনোদিন। তা ভালোই করে দেয়নি, কারণ এই কীর্তনের জন্য একটা বিরাট যোগ্যতার প্রয়োজন। ভালে গোড়া গদাধরের কীর্তনটি শুনেছেন কিনা জানি না, বা কজন শুনেছেন জানি না, বড় যোগ্যতার প্রয়োজন। সেখানে তারা বলেছিল যে এইরকম দেখবেন, আমরা একটা রিসার্চ করছি, যেমন এক্স রে ধরা যায় ফটোগ্রাফিক প্লেটে, অ্যালফা রে ধরা যায় থিন গোল্ড প্লেটে, সেই রকম আত্মাকেও আমরা ধরে ফেলবো। এই রিসার্চ হচ্ছে, বুঝতে পেরেছেন? ওসব সেই 96-97 সালে আমি শুনে এসেছি। আজকে এখন 2025 সাল। আপনি যা বলছেন ওটা আমি 29 বছর আগে শুনেছিলাম, ভগবানের কৃপা হয়েছিল। শুনে আশ্চর্য হয়ে গেছিলাম। পরবর্তীকালে আমি একদম যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, একদম যেতাম না। আপনারা তুহুদয়া সাগরও কীর্তন করতে দেবেন না, ভালে গোড়া গদাধর কীর্তনের মহিমা বুঝবেন না। আপনারা বলছেন আমরা যে এক্সরের মতো আত্মাকে ধরে ফেলবো, আবার আপনি আজকে বললেন যে বৈকুণ্ঠের কম্পাঙ্ক কানে এসে যাচ্ছে। কানটা মৃত দেহ নয়, কান কখনো ভগবত কথা শুনতে পায় না, কান কখনো ভগবত কথা শুনছে না। এই ভগবত কথা গিয়ে বলুন, এই যারা আজ ধরো 100 জন এসছে না, প্রত্যেকে ভিন্ন ভিন্ন বুঝে বাড়ি যাবে। কেউ বিরোধ করে বাড়ি যাবে, কেউ নিউট্রাল হয়ে বাড়ি যাবে, কেউ অবজ্ঞা করে বাড়ি যাবে, আর খুব অল্প সংখ্যক 2-1 খুব আকর্ষিত হয়ে বাড়ি যাবে। তা সবার কান নেই, কম্পাঙ্কটা এইটা নয়। একটা সিনেমার গান চালিয়ে দিলে সবাই শুনবে, সবাই নাচবে, হাত পা তুলে, নাচবে না? কিন্তু ভগবত কথা বললে যদি কম্পাঙ্কটা মিলে যায়, তাহলে তো সবাই শুনতে পেত। তা তো হচ্ছে না। রূপ গোস্বামীপাদ এইগুলোর রূপবিরোধিতা, এইগুলো রূপানুগত্য নয়। ভক্তিবিনোদ ঠাকুর যা লিখেছেন তার বাইরে গেলে আর রূপানুগত্য থাকবে না, আমরা বুঝতে পারবো না, চমকদার কথা বলতে পারবো, কিন্তু এগুলো রূপ বিরোধিতা। অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। আপনি কম্পাঙ্ক বলুন, ডেসিবেল বলুন, যা বলেন বলুন, ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, কিছুতেই ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করা যায় না। সেবন মুখে হি জিহ্বাদ স্বয়ংস্ফুরত। কোথায় কম্পাঙ্কের কথা? হাজি, সেবন মুখে হি, সেবন মুখে হি, সেবন মুখ যে এই যে আছে না ঠাকুর, গতকাল আমরা পড়লাম না, এনকোয়ারিং স্পিরিট, সেবন মুখ। এখানে এনকোয়ারিং স্পিরিট বলতে ঠাকুর মহাশয় বলছেন সেবন মুখ, সেবা উন্মুখ, সেবার জন্য উন্মুখ হয়ে আছে। যে কখন আমি কিভাবে এই আশ্রয় বিগ্রহের অধীনে বিষয় বিগ্রহ এবং আশ্রয় বিগ্রহ দুজনের সেবা করব। ইনকোয়ারি মতলব, ইনকোয়ারি সেবনমুখ মানে, ইনকোয়ারি বা সেবনমুখ মানে উন্মুখ, যে তিনি আর এই জগতের এই খাওয়া দাওয়া, লালন পালন, এই জগতের রূপ দেখা, জগতের গুণ দেখা, জগতের সুগন্ধ শোকা আর জগতের দুর্গন্ধে নাক বন্ধ করা, এই সবের মধ্যে আর নেই। তিনি উন্মুখ যে কবে এই নিত্যধাম সুন্দর ধামে আমি যেতে পারবো, সেখানে গঙ্গা দেবীকে দেখব, সেখানে 9টি দ্বীপকে দেখব, সেখানে গৌরসুন্দরের পার্ষদকে দেখব। আমিও গৌরসুন্দরের পার্ষদের অধীনে, এই মহাবৈষ্ণবের অধীনে আমি অধীনতা লাভ করেছি, গ্রহণ করেছি। কবে আমি এই জিনিসটা পাবো? উন্মুখ হয় না? ধরুন একটা খুব নামি সিনেমা এসে গেছে, আপনি যে শহরে থাকেন সেখানে খুব নামি সিনেমা এসে গেছে, সবাই দেখতে যাচ্ছে। হ্যাঁ, আপনি ভাবছেন যে কবে এই সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখবো, উন্মুখ হয়ে আছে, এখনো যাওয়া হয়নি, যেতে চাইছে। হ্যাঁ, কব রিলিজ তো হবে, আবি আগে হামারা শহর মে, আবি তক মানে এই ভগবানের জন্য যখন কেউ করবেন এটা উন্মুখ হচ্ছে, এখন সেই সেবা। এখন কৃষ্ণ গোচারণে যাচ্ছেন, সাজিয়ে দেওয়া হয়েছে অতীব সুন্দর রূপ, হাতে পদ্মফুল, এইরকম এই হলুদ কাপড়, সখা দাঁড়িয়ে আছে, তার গায়ে তার স্কন্ধের উপর একটি হাত রেখে আছে, আর ডান দিকে বংশী। এইবারে যেতে শুরু করেছে, এখন তো হচ্ছে সেটা। আমরা কিন্তু এখানে ভালোই লুচি পরোটা খেয়ে বেশ আনন্দে আছি, গান গল্প করে। এইটা সেবনমুখ যারা হননি। আর যারা সেবনমুখ আছে, কখন তাহলে হবে, কখন যাব, কখন গিয়ে সেই ব্রজরাজতনয়কে দেখব এবং তার কিছু সেবা করব। এটা হচ্ছে উন্মুখ। এইরকম উন্মুখ ব্যক্তি যিনি, তিনি একমাত্র এই শব্দ ব্রহ্ম বৈকুণ্ঠের বার্তা পাবেন। তার কান শুদ্ধ হয়েছে, এই আত্মা এই কান দিয়ে শ্রবণ করতে পারবে। সেবন মুখে হি জিহ্বাদ স্বয়ংস্ফুরত, শোনা যায় না, ভগবানের নাম করা যায় না, তিনি আবির্ভূত হন।
क्या आपको अभी ठीक लग रहा है ना उल्टा पुल्टा लग रहा है? नहीं ठीक है। ঠিক है, আচ্ছা। পেলে পেলে লাগেগা। আমার একটা বন্ধু ছিল, বুঝলেন, এখন আর নেই। কোম্পানিতে কাজকর্ম করতে করতে হরিকথা কখনো কিছু হয়েছে কারোর সঙ্গে, সে এসে শুনে তার বলছে এই খুব ভালো লাগছে, আমাকে আরেকটু বলো। তারপরে সে আস্তে আস্তে নবদ্বীপ ধামে এলো, মায়াপুর পরিক্রমা করলো। তা সে যখন আবার বললো আমি এইখানে থাকবো না, আমি তোমার সঙ্গে থাকবো, তা এসো। কিছুদিন এ করার পর বললো সব উল্টা লাগ রা হ্যায়। ও বিহারের ছিলেন, ये सब उल्टा लग रहा है। उल्टा क्यों? सारादिन ठीक लगता है हरिकथा শুনতে, सुबह उठ के सब उल्टा लगता है। কিন্তু সকালবেলায় উঠেছে বলতে আমার একদম ভালো লাগছে না, আমি চলে যাব। আর কেন, কি হয়েছে? সব উল্টা লাগ রা হ্যায়, সব মানে জগৎ একদিকে যাচ্ছে, আমরা যেন উল্টো দিকে যাচ্ছি। তাকে আমরা সব বুঝিয়ে বুঝিয়ে বললাম দেখুন জগৎ উল্টো দিকে যাচ্ছে, এই 2-4 জনই একমাত্র সোজা দিকে যাচ্ছে। সকালে উঠে বলে কখন খারাপ লাগে, সারাদিন সব শুনি খুব ভালো লাগে, কিন্তু ভোরবেলায় উঠে আর ভালো লাগে না। হবেই, কারণ ওই সময় আবার ওই শরীরটা সুস্থ হয়ে যায়, মনটা বেশ ইয়ে হয়ে যায়, শক্তি পায়, দিয়ে এই মনের খুব বিদ্যা বুদ্ধিগুলো চলে প্রাকৃত। হ্যাঁ, তারপরে একটা কীর্তন করলাম। এক কাজ করবেন, তখন টেপ রেকর্ডার ছিল, একটা কীর্তন রেকর্ড করলাম। যে এই কীর্তনটা ভোরবেলায় উঠেই আপনার যখন ঘুম ভাঙবে, মাথার কাছে টেপ রেকর্ডার থাকবে, প্লে করে দেবেন। কীর্তনটা কি ছিল? ভজরে আমার মনয়তি মন্দা, ভজন বিনা গতি নাই রে, ভজ ব্রজ বনে রাধা কৃষ্ণ চরণারবিন্দম। বেশ করতাল নিয়ে খুব সুন্দর করে কীর্তন বাবার কাছে যেমন শুনেছিলাম করা হলো সবাই মিলে। তাতে সে ওই করেছিল, ক্যাসেটটা একদম রিওয়াইন্ড করে ওইখানে রেখে দিত। সকালে উঠেই ঘুম ভাঙলো কি না ভাঙলো, একদম ওই প্লেটা চালিয়ে দিত, বুঝলেন। তারপর সে গৌড়ীয় মঠে এসে দীক্ষা নিয়েছে, এসব করেছে। পরবর্তীকালে আবার কিছু বৈষ্ণব অপরাধের ফলে তার সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি দেখেছি এইটা হয়, মনে হচ্ছে যেন উল্টো দিকে যাচ্ছি, জগৎটা যে উল্টো দিকে যাচ্ছে, আর এই ভগবত ভক্তগণ একমাত্র যে সোজা দিকে যাচ্ছে, এই ধারণা কিন্তু আমাদের প্রথমে থাকে। অরে মন্দ মন, তুমি সর্বদা ভজন করো। তা যখন মনই মন্দ করছে, চলো মন তুমি ভজনা করো। ঠাকুর মহাশয়ের কীর্তন, ভজরে ভজরে আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছিল। ঠাকুর মহাশয়ের এই কীর্তনের কি শক্তি দেখেছেন, কি শক্তি। তা আমরাও যেসব বিভিন্ন দুঃসঙ্গ অসঙ্গ কুসঙ্গ করে এসছি, অপসম্প্রদায় উপসম্প্রদায় তাদের সঙ্গে মিশে এসছি, বিভিন্ন সব ধারণা শুনে এসছি, চমকদারি ধারণা শুনে এসছি, পারপ্লেক্সিং ধারণা শুনে এসছি, কিন্তু প্রাকৃত জগতে এই রূপানুগ শুদ্ধ ভক্তিধারার ভগীরথ ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ধারণা কিছুদিন শুনুন। আপনাদের কাছে আমার প্রার্থনা, জোরাত করে কিছুদিন শুনুন ঠাকুর মহাশয়ের কথা। কিছুদিন, যে আমার ভালো না লাগে, আমার ভালো প্রোনাউন্সিয়েশন হয় না, ভালো বলতে পারি না, অশিক্ষিত কুশিক্ষিত দুর্বুদ্ধি আমার কোনো আচরণ নেই, অন্য কণ্ঠস্বর ব্যবহার করুন। আমার কণ্ঠস্বর যদি পছন্দ না হয় ঠিক আছে, ছুঁড়ে ফেলে দিন, কিন্তু অন্য কণ্ঠস্বর ব্যবহার করুন, আপনি পড়ুন, কিন্তু এই ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কথা কিছুদিন শুনুন, তারপরে এই জিনিসটা হবে। গতকাল যে কথা পড়া আছে না, একদম চরম কথা ঠাকুর মহাশয় বলেছেন, যে যারা যে গুরুবর্গ আমাদের অপ্রকট হয়েছেন, তাঁরা আছেন অপ্রকটে আছেন, এই সেবনমুখে হে জীব আদো, যারা সেবনমুখ তাঁদের আত্মা কাছে আসবেন এবং তাদেরকে আশ্রয় দান করবেন। দেখেছেন, আমরা মনে করি উনি আর নাই, কোথায় যাব? প্রভুপাদ আমাদের আত্মাকে আশ্রয় দেবেন, এসে গুরু মহারাজ এসে আমার আত্মাকে আশ্রয় দেবেন, এইরকম সম্ভব। The souls of the great thinkers of the bygone ages, who now live spiritually, often approach our inquiring spirit and assist it in its development. আচ্ছা, জয় নিতাই।